সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, এই প্রত্যাশা রেখেই আমি আমার আজকের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তোমরা দীর্ঘদিন একটা বন্ধ পেয়েছিলে, যেটিকে আমরা বলছিলাম শীতকালীন ছুটি বা উইন্টার ভ্যাকেশন। সেই বন্ধের পরও আমাদের নির্ধারিত সময় থেকে আমাদের ক্লাস কার্যক্রম আবারও শুরু হচ্ছে। তো তোমরা যথাসময়ে আমাদের যে ক্লাসগুলো যে শিডিউল দেওয়া রয়েছে সেই ক্লাসগুলোতে অবশ্যই যোগদান করবে। এবং যেহেতু আমরা একটি নতুন বছরে পদার্পণ করেছি, তোমরা সবাই জানো বা অবগত হয়েছে যে আমরা তোমাদের ভর্তির পরে কিন্তু একটা অনেকটা সময় পার হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এখন নতুন বছর 2021-এ পদার্পণ করেছি। তো সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং সেই সাথে তোমাদের সবার জন্য আমার রইল অপুরাণ শুভকামনা। তোমরা সবাই অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমার প্রত্যাশা যেন তোমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট বা যে উদ্দেশ্য সেটি সফল হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমাদের ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে, আমরা গত ক্লাসে ভেক্টর চ্যাপ্টারটি সুন্দরভাবে শেষ করেছিলাম এবং সেখানে যে ক্রিয়েটিভ কোশ্চেন ছিল, সেখানে যে যাবতীয় যে বিষয়গুলি ছিল সেগুলো আমরা শেষ করেছি। তো আমরা আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ আমাদের যে পাঠ পরিকল্পনা ছিল সেখানে আমার যে প্রথম পত্রের 10 নম্বর চ্যাপ্টার ছিল সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমাদের সঙ্গে আমার যে বিষয়গুলো বা যে ক্লাসগুলো হয়েছিল, যে প্রবলেমগুলো তোমরা অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছো, তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। এই জন্য তোমাদেরকে, যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছো এবং প্রবলেমগুলো সলভ করেছো, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং যারা এখনো কিছু কাজ ঘাটতি রেখেছো বা বাকি রেখেছো, তারা অবশ্যই প্রবলেমগুলো সলভ করে ফেলবে। কারণ মনে রাখবে যে তোমাদেরকে যে ভেক্টর চ্যাপ্টারটি পড়ানো হচ্ছে সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই ফাইনাল পরীক্ষায় অ্যাকসেপ্ট কোশ্চেন হবে, কোনো ডাউট ছাড়াই। এবং আমি তোমাদের আজকে যে চ্যাপ্টার পড়াবো, অর্থাৎ 10 নম্বর চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টার থেকেও কিন্তু ফাইনাল পরীক্ষায় আমরা অ্যাকসেপ্ট কোশ্চেন খুব ইজিলি পেয়ে যেতে পারি। সো শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এবং আমরা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যে মূল ক্লাস। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি নিয়ে আমরা ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস কার্যক্রমের বিষয়টি আমরা দেখব এখন। আমাদের আজ থেকে নতুন অধ্যায় শুরু হবে। তো নতুন অধ্যায়ের নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগত তো জানিয়েছি। আমি আবার ক্লাস কার্যক্রম শুরু করছি। আমরা শুরু করব প্রথম পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, অর্থাৎ আমাদের যে 10 নম্বর চ্যাপ্টার রয়েছে বা 10 নম্বর অধ্যায় রয়েছে, সেই 10 নম্বর অধ্যায়ের ফার্স্ট যে লেকচার রয়েছে সেটি আমরা শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে গ্যাসের সূত্রাবলী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, তারপরও আরো একবার বলছি যে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আমাদের যে চ্যাপ্টার রয়েছে বা যে অধ্যায় রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই এক সেট তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হবে, এর মধ্য থেকে তুমি কিন্তু এই ভেক্টর 2 নম্বর চ্যাপ্টার থেকে এক সেট কোশ্চেন পাবে, এবং এই যে আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্ব যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে অবশ্যই অবশ্যই এক সেট কোশ্চেন পাবে। তো সুতরাং খুবই মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে তোমরা আজকের ক্লাসটি সম্পন্ন করবে। এবং এই ক্লাসের সম্পূর্ণ করার পরে, অর্থাৎ ক্লাসে যে বিষয়গুলো আমি তোমাদের অনেক কিছু আছে যেগুলো বলে দিব, সেগুলো লিখে রাখবে, অর্থাৎ তোমাদের যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ রয়েছে সেগুলো রেডি রাখবে। এবং তোমরা তোমাদের যে বই রয়েছে, আমরা যে বইগুলো সাজেস্ট করেছি, সেই বইগুলো দেখে সব ডাউটস এবং যাবতীয় বিষয়গুলো ক্লিয়ার করবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের যে কার্যক্রম সেটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠের শেষে তোমরা যে বিষয়গুলি দেখতে পাবে সেটি হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি তা বলতে পারবে, গ্যাসের সূত্রাবলী সম্পর্কে বলতে পারবে। আচ্ছা, আমরা প্রথমেই ডিফাইন করি যে আদর্শ গ্যাস কাকে বলে। আচ্ছা, তোমরা তো গ্যাস সম্পর্কে জেনে এসেছো, গ্যাসের যে তোমাদের যে কেমিস্ট্রিতে কিছু এইসব বিষয় বা আজকের চ্যাপ্টার সম্পর্কে কিছু বিষয় কেমিস্ট্রিতে ধারণা দেওয়া হয়েছে। তো আমরা প্রথমেই আলোচনা করব যে আদর্শ গ্যাস কি বা গ্যাসের যে বিষয়গুলো,
যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র পূর্ণরূপে মেনে চলে তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র আদর্শ রূপে মেনে চলে তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। আসলে বয়েল আর চার্লসটা কি? বয়েল এবং চার্লস নামে দুইজন বিজ্ঞানী ছিল, তারা গ্যাসের যে সূত্রাবলী প্রদান করেছে তাদের নাম অনুসারে সেগুলোকে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র বলা হচ্ছে। তো যে সকল গ্যাস এই বয়েল চার্লসের সূত্র পূর্ণরূপে মেনে চলবে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। এরপরে আমরা দেখো এখানে দেখা যাচ্ছে রবার্ট বয়েল ইনি এবং জ্যাকুইস চার্লস, এই দুইজন বিজ্ঞানীকে আমরা বলছি যে এদের একজনের সূত্রকে বলছি তাদের নাম অনুসারে বয়েলের সূত্র, একজনকে বলছি আমরা চার্লসের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন গ্যাসের পদার্থ বা গ্যাসীয় পদার্থগুলো বিবেচনা করব তখন আমরা গ্যাসীয় পদার্থের তিনটা চলরাশি বিবেচনা করব। একটি হচ্ছে চাপ, আরেকটি হচ্ছে আয়তন, আরেকটি হচ্ছে তাপমাত্রা। তোমরা এই বিষয়টুকু এখন একটু নোট করে রাখতে পারো যে গ্যাসের চলরাশি তিনটি, কারণ এটি বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। গ্যাসের চলরাশি কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। অথবা গ্যাসের চলরাশি কোনটি? PVTR, অথবা দেওয়া থাকে PVTXR, এরকম কোনো অপশন দেওয়া থাকবে। হ্যাঁ, তো তোমরা এই বিষয়টুকু মনে রাখবে। যদিও এটা খুব সহজ এবং ছোট একটা ব্যাপার যে গ্যাসের চলরাশি কয়টি, আমরা মনে রাখবো গ্যাসের চলরাশি তিনটি। সেটি হচ্ছে P, চাপ P, আয়তন V এবং তাপমাত্রা হচ্ছে T। আমরা এই যে তিনটা গ্যাসের চলরাশি পেয়েছি, এই তিনটা চলরাশির মধ্যে যে কোনো দুইটাকে ব্যবহার করে আমরা একবার বয়েলের সূত্র প্রমাণ করব, একবার চার্লসের সূত্র প্রমাণ করব, একবার চাপের সূত্র প্রমাণ করব। তাহলে খুব ভালো করে কথাগুলো শুনবে এবং বিষয়গুলো তোমরা অবশ্যই নোট রাখবে। তোমাদের যে সহায়ক যে আমাদের স্ক্রিপ্ট বা খাতা কলম যেগুলো নিয়ে রাখতে বলছি সেগুলো নিয়ে রাখবে, এবং আমি যখন ক্লাসগুলো নিব বা কথাগুলো বলবো এগুলোর সাথে সাথে লিখে রাখার চেষ্টা করবে। এগুলো এমসিকিউ পরীক্ষায় আসবে, সবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে যে কথাগুলো বলছি যে আমরা যখন বয়েলের সূত্র প্রতিপাদন করব তখন আমাদের স্থির থাকবে কি? তাপমাত্রা বা টেম্পারেচার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিক একইভাবে চার্লসের সূত্রে একটা স্থির থাকবে, চাপের সূত্রে স্থির থাকবে। আমাদের অনেক সময় এটা প্যাচ লেগে যায় বা আমরা ধারণা করতে পারি না কোনটা থেকে কোনটা হবে। তো তোমাদের মনে রাখার জন্য একটা টেকনিক আমি বলে দিচ্ছি। বয়েল, বয়েল মানে কি? ফুটন্ত, উত্তপ্ত। তোমরা মনে রাখবে, এটা জাস্ট একটা কৌশল, এটা কোনো অন্য কোনো বিষয় না বা অন্যভাবে নেওয়া যাবে না। এটা জাস্ট একটা কৌশল। বয়েল মানে কি? ফুটন্ত বা উত্তপ্ত। এই জন্য বয়েলের সূত্রে স্থির থাকবে হচ্ছে তাপমাত্রা বা টেম্পার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে বয়েলের সূত্রে, বয়েল মানে ফুটন্ত বা উত্তপ্ত, এই জন্য বয়েলের সূত্রে আমার স্থির থাকবে তাপমাত্রা। তাহলে বয়েলের সূত্র কাজ করবে কোনটি বিষয় নিয়ে? চাপ নিয়ে, পি চাপ নিয়ে এবং আয়তন ভি নিয়ে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি থাকবে? আমাদের থাকবে চার্লসের সূত্র। চার্লসের চাপ, চার্লসের সূত্র। তাহলে এইখানে কি কি স্থির থাকতেছে? ভি আর টি নিয়ে কাজ করবে, এখানে স্থির থাকবে চাপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দুইটা বুঝতে পারো যে বয়েলের সূত্রে স্থির থাকছে তাপমাত্রা আর চার্লসের সূত্রে থাকছে চাপ, তাহলে চাপের সূত্রে এবার যে কোনো একটা স্থির থাকবে, তার মানে কোন দুটা? যে কোনো একটা আমরা নিয়ে কাজ করব। খুব সহজেই আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারবো। আমি যদি চাপের সূত্রে যাই তাহলে আয়তন থাকবে ভি আর টি, আমরা পি আর টি নিয়ে কাজ করব, স্থির থাকবে আয়তন ভি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই বিষয়টুকু তোমরা একটু খাতায় নোট করে রাখবে। তোমাদের যে বই আছে সেই বইটির সহায়তা নিবে, নিয়ে এই বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার করবে। বয়েলের সূত্রে স্থির থাকতেছে কি, চার্লসের সূত্রে কি স্থির থাকতেছে, আর চাপের সূত্রে কোনটি স্থির থাকতেছে, আমরা বিষয়গুলিকে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব আজকে গ্যাসের সূত্র। তো প্রথমেই আমরা আলোচনা করব বয়েলের সূত্র। যারা খাতা বের করেছো তারা খুব সুন্দরভাবে লিখে ফেলো। বয়েলের সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? একটি যদি বাড়ে তাহলে আরেকটি কমবে। ঠিক আছে, ব্যস্ত অনুপাতিক আমরা এটা জানি যে ব্যস্তানুপাতিক মানে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/পি, যেটাকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল ধ্রুবক। ঠিক একটার জন্য যদি আমরা P1 V1, দুটার জন্য P2 V2, একইভাবে তিনটার জন্য লিখতে পারি P3 V3, এভাবে চলতে থাকবে Pn Vn সংখ্যক। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা কি বলেছি, এখানে কি বলেছি? তাপমাত্রা ধ্রুবক বলেছিলাম, কনস্ট্যান্ট কে ছিল? কনস্ট্যান্ট ছিল টেম্পারেচার। আমরা মনে রাখবো
এরপরে দেখো, খেয়াল করে দেখো, তাহলে আমরা বয়লের সূত্রে কি বললাম যে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি চাপ আর আয়তনের লেখচিত্র অঙ্কন করি তাহলে কিরকম দাঁড়াবে দেখতে হবে। এইটা দেখো, এটা হচ্ছে চাপ আর আয়তনের লেখচিত্র আমরা নিয়ে নিয়েছি। আর ব্যস্তানুপাতের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়, এরকম টাইপের হয়। আমরা জানি সরলরেখা হলে, সমানুপাতিক হলে তার গ্রাফ কিরকম হয়, ব্যস্তানুপাতিক হলে তার গ্রাফ কিরকম হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ তোমার পরীক্ষায় এই কোশ্চেনটি সহজেই করা হবে যে নিচের কোন লেখচিত্রটি বয়লের সূত্রকে সমর্থন করে। এখানে কিন্তু তোমাদের বইয়ে দেখবে যে ভি আছে, এখানে 1/v করে দেওয়া হতে পারে, তাহলে লেখচিত্রটার পরিবর্তন হয়ে যাবে। পি আছে, 1/p করে দেওয়া হবে, 1/p বনাম ভি এর লেখচিত্র কোনটি। তখন কিন্তু তোমাদের ব্রেনটাকে ঠিক রাখতে হবে। শুধু বয়লের সূত্র হলেই যে এরকম ভাবে আমরা যে, তখন কিন্তু এটা আবার উল্টে যাবে গ্রাফটা। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে এরপরে দেখো, আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যদি চাপ দ্বিগুণ হয় তাহলে আয়তন কত হয়ে যাবে। যেহেতু ভি সমানুপাতিক 1/p, তাহলে চাপ দ্বিগুণ হলে আয়তন হবে অর্ধেক। আবার আয়তন দ্বিগুণ হলে চাপ কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বয়লের সূত্র থেকে কি কি পেলাম? বয়লের সূত্র থেকে পেলাম যে তার তাপমাত্রা স্থির থাকছে, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। বয়লের সূত্রের একটা লেখচিত্র দেখলাম। বয়লের সূত্রে চাপ যদি দ্বিগুণ হয় আয়তন কত হবে, চাপ 3 গুণ হলে আয়তন কত হবে, আয়তন যদি 3 গুণ হয় চাপ কত হবে। এই সব বিষয়গুলো আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। এগুলো নোট করে করে এখন থেকে আমাদের গুছিয়ে রাখতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, আমি আশা রাখছি তোমরা বয়লের সূত্রটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমার ব্যক্তিগতভাবে আমাকে জানাবে, কোনো সমস্যা নাই। আর কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও নিচে মন্তব্য করতে পারো বা ভিডিওতে দেখতে পারো। তোমাদের যে কোনো মতামত থাকে সুন্দর আমাকে জানাবে অবশ্যই। আর যদি ব্যক্তিগত কোশ্চেন থাকে কোনো, অবশ্যই ব্যক্তিগতভাবে জানাবা। আচ্ছা, এরপরে চলে আসি, আমরা আলোচনা করি চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি এরকম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য উহার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ ধরে নিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল V0, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, V0 প্লাস ওই যে আমরা বলেছিলাম আদি আয়তনের 1/273। দেখো এখানে V0 θ/273। আমরা শুধু এইটুকু বিষয়টুকু ভালো করে বোঝার চেষ্টা করব যে আমরা বলেছিলাম যে যে আয়তন ছিল তাপমাত্রা বাড়লে সে আয়তনের কত হারে বাড়বে, 1/273 হারে। তাহলে আয়তন ছিল V0, তাহলে এবার V0 এর সাথে কত বাড়বে, V0 প্লাস V0/273। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখো শুধুমাত্র V0 কমন নিয়েছি, এখানে V0/273 করেছি, 273 প্লাস থিটাকে আমরা ধরে নিয়েছি T। তাহলে আমরা দেখো যে V0 গ্যাসের আদি আয়তন এটা ছিল ফিক্সড, আর 273 এটাকে আমি ধ্রুবক ধরে নিলাম। তাহলে আমি লিখলাম V ইকুয়াল KT। যেহেতু K একটা ধ্রুবক সেহেতু আমরা লিখতে পাই V ইজ প্রপোর্শনাল টু T। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগেরটা ছিল ব্যস্তানুপাতিক আয়তনের সাথে চাপ, এবার আমরা বলছি আয়তনের সাথে তাপ হচ্ছে সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিকের জন্য আমরা একটা লেখচিত্র পাবো। আমরা সমানুপাতিকের জন্য যে লেখচিত্রটি পাবো সেই লেখচিত্রটি কেমন হবে, আমাদের সমানুপাতিকের লেখচিত্র হবে এরকম যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে আর তাপমাত্রা কমলে আয়তন কমবে, যদি তাপমাত্রার সাথে আয়তনের সমানুপাতিক সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখছি যে তোমরা এতক্ষণে বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং দেখতে পাচ্ছ যে আমাদের যে বয়লের চার্লসের যে সূত্র আমরা দেখিয়েছি অ্যাকচুয়ালি সেটি কিভাবে কাজ করছে এবং এর সাথে যে আয়তনের যে একটা সম্পর্ক আমরা পেয়েছি সেটিও দেখতে পাচ্ছ। তাহলে আমরা যে চার্লসের সূত্র আলোচনা করলাম, তাহলে চার্লসের সূত্রে কে স্থির ছিল আমাদের সেটা মনে রাখতে হবে, চার্লসের সূত্রটি মনে রাখতে হবে। চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছি, যে চার্লসের সূত্রে ভি এবং টি এর যে লেখচিত্র সেটা পেয়েছি। এখানে যদি বইয়ে দেখবে অবশ্যই তোমাদের বইয়ে ভি এবং টি 1/v করা থাকতে পারে, 1/t করা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। তো আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করলাম, আমরা বয়লের সূত্র নিয়ে আলোচনা করলাম, আমরা বিষয়টি খেয়াল করব।
এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক এই যে চার্লসের সূত্র আমরা আলোচনা করেছি, এই চার্লসের সূত্রের অনুরূপ সূত্রই হচ্ছে চাপের সূত্র। দেখো, আমরা চাপের সূত্র যদি আলোচনা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আগেরটা যা ছিল শুধু ঠিক একই কাজ করেছি। এখানে আমরা বলেছি যে P is proportional to T। আমরা যেভাবে চার্লসের সূত্র পড়েছি ঠিক সেইভাবেই আমরা চাপের সূত্রকে প্রতিপাদন করলাম। তোমাদের অবশ্যই এই বিষয়গুলি একটু খেয়াল করতে হবে। তাহলে দেখো, আমরা বলতে পারি যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি হয়ে থাকে অবশ্যই তার লেখচিত্র কেমন হবে বা কি বিষয়গুলো হবে তোমরা সেটি সুন্দরভাবে বুঝতে পারছো। তো তোমাদের জন্য যে বাড়ির কাজ থাকবে, অর্থাৎ আমরা আজকে যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এই অধ্যায়ের যে বিষয়গুলো আলোচনা করলাম, আজকে গ্যাসের যে সূত্রাবলী সেই সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। এই সূত্রাবলীগুলো তোমরা সবাই সুন্দরভাবে বাসায় দেখবে এবং এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং বই দেখে দেখে তোমাদের যে বই সাজেস্ট করা হয়েছে সেই বইগুলো দেখে সুন্দরভাবে এগুলো করার চেষ্টা করবে। এবং অবশ্যই বয়লের সমীকরণের যে ইকুয়েশন আমরা দিয়েছি P1 V1 = P2 V2, এই ইকুয়েশনটি সুন্দর করে তোমরা খাতায় লিখে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে এই বিষয়টি অবগত করবে। তো শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমরা প্রথম ক্লাস নিয়েছি, আমরা আজকে এই সূত্রাবলী দিয়েই আমাদের ক্লাসকে শেষ করতে চাচ্ছি। তো সবাই আশা রাখি ক্লাসগুলো সুন্দরভাবে করবে, বুঝবে এবং ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা জানিয়ে সবাইকে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।